হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে চটজলদি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি সুজির রসমালাই। মিষ্টির দোকান থেকে কিনে তো তোমরা সকলেই রসমালাই খাও, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কড়ার চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা হালকা ভাজা ভাজা করে নেব। হাই ফ্লেমে দিয়ে সুজি ভাজা যাবে না, তাহলে সুজির মধ্যে একটা লালচে ভাব চলে আসবে। লো ফ্লেমে দিয়ে সুজিটা ভাজতে হবে। মিনিট 2 সময় ধরে সুজি ভেজে নিয়েছি। সুজি থেকে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এবার এর মধ্যে অল্প অল্প দুধ দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে সুজিটা কিন্তু তলায় লেগে যাবে। সুজির ডোটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এরকম কড়াই থেকে যদি উঠে আসে, লেগে না যায়, তাহলে মনে করবে সুজির ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে একটু প্রেস করে করে মেখে নেব, যেন কোনো দলা ভাব না থাকে। একদম একটা মসৃণ ডো তৈরি করব। সুজিটা মাখার সময় যদি একটু নরম মনে হয়, তাহলে তোমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, তাই এখানে কোনো রকম মিল্ক পাউডার আমি ব্যবহার করছি না। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে সুজির মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে সুজির মিষ্টিগুলো একটু লম্বা আকারে করছি। তোমরা চাইলে গোল বা চ্যাপটাও করতে পারো, নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারো। দেখো আমি ঠিক এরকম লম্বা আকৃতি করেছি। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এই রসমালাইটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সুজির রসমালাই বলে এটা যে খেতে খারাপ হবে তেমনটা কিন্তু নয়, খেতে ভীষণই ভালো হয়। প্রত্যেকটা সুজির মিষ্টি রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা জাল করে নেব। দুধ ভালো মতো ফুটে গেছে। এবার এখান থেকে আমি 3 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। বানিয়ে রাখা সুজির মিষ্টিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। শীতের দিনে যদি এরকম গরম গরম রসমালাই থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেব। তাতে সুজির মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে যে দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে 2 চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। সুজির মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দেব। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে। আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আরও মিনিট 3 সময় ধরে রসমালাইটা তৈরি করে নেব।
আরও 3 মিনিট রান্না করার পর দেখো সুজির মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে গুলিয়ে রাখা মিল্ক পাউডার দিয়ে দেব। সুজির রসমালাই আমার অলমোস্ট রেডি হয়ে এসছে। দুধটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব, তাহলে রসমালাইটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। 1.5 মিনিট পর রসমালাই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আমার এই সুজির রসমালাইয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর এইভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি দেখাই রসমালাইটা কতটা নরম হয়েছে। দেখো সুজির মিষ্টিটা কিন্তু ভীষণ নরম হয়েছে। এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।